বাঙ্গি খাইতে বালুর মতন, তরমুজ খাইতে পানি, তোমায় আমি বিয়ে করে বানিয়ে রাখবো রানী। তুমি ফুল আমি কলি, ইনবক্সে আসো কথা বলি, আই লাভ ইউ। এটাই বাস্তব। প্রতি মাসে কত টাকা আয় করেন রিপন মিয়া? জানলে আপনারা অবাক হবেন। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সহজ সরল ভাষায় কথা বলা আর হাস্যরসাত্মক ছড়া বলার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন রিপন মিয়া। তার মুখের বিখ্যাত উক্তি, এটাই বাস্তব, আমি রিপন ভিডিও হা 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 হা, এখন অনেকের মুখে মুখে। রিপন মূলত একজন গ্রামের কাঠ মিস্ত্রি ছিলেন। অবসরে ভিডিও বানানোই ছিল তার শখ। চাকরির খোঁজে ঢাকায় গিয়ে পিয়নের চাকরিও করেছিলেন কিছুদিন, কিন্তু টিকতে না পেরে ফিরে যান গ্রামে। এরপর রান্নার ভিডিও বানিয়ে আলোচনায় আসেন তিনি এবং ধীরে ধীরে হয়ে ওঠেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তবে সম্প্রতি এই জনপ্রিয়তার মাঝেই শুরু হয়েছে বড় ধরনের বিতর্ক। একটি টেলিভিশন প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে বাবা মাকে অবহেলার অভিযোগ উঠে আসে। তার মায়ের আবেগঘন বক্তব্য, অনেক কষ্টে মানুষ করেছি ছেলেকে, এখন ও আর পরিচয় দেয় না, আমরা গরিব, তাই হয়তো ওর মানসম্মান কমে যায়। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনদের অনেকেই রিপনকে অহংকারী ও অবজ্ঞাকারী সন্তান বলে মন্তব্য করছেন। অন্যদিকে রিপন নিজেকে অবিবাহিত বলে দাবি করলেও গ্রামের বাড়িতে তার মা বাবা জানিয়েছেন অনেক আগেই পারিবারিকভাবে ছেলেকে বিয়ে দিয়েছেন তারা। রয়েছে এক ছেলে এক মেয়ে। কন্টেন্ট ক্রিয়েটর রাহিদ রনি জানান, রিপন মিয়া 12 বছর আগে বিয়ে করেছেন। ছেলের নাম রাফি, যার বয়স 11 বছর, মেয়ের নাম রোজামণি, যার বয়স 6 বছর। রনি আরও অভিযোগ করেন, রিপনের সব ফেসবুক, টিকটক এবং ইউটিউব অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেন তার ম্যানেজার সজীব। তিনি নাকি রিপনকে পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। রনির দাবি, রিপনের মাসিক আয় গড়ে 3 লক্ষ টাকা, কোনো কোনো মাসে 10 লাখেরও বেশি হয়, কিন্তু তিনি পান মাত্র 10 ভাগ, বাকিটা যায় সজীবের হাতে। এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপন মিয়াকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, খ্যাতি অর্জনের পর বাবা মাকে স্বীকার করা শুধু অর্থনৈতিক নয়, অমানবিকও। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।